আজকে সারাটা দিন সব মিলে অনেক ভালো কেটেছে। তো ছোট একটা ভ্লগ আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো সবাইকে গুড মর্নিং। আমি আজকে কফি খাবো। আমার অনেকদিন ধরে এই কফিটা টেস্ট করার ইচ্ছা ছিল। তো এটা ওদিন স্বপ্ন থেকে আমি নিয়ে এসেছিলাম। তো আজকে আমার বার্থডে। জানি না কি সারপ্রাইজ আমার জন্য ওয়েট করতেছে। আসলে আমার বার্থডেতে এবার ওরকম কোনো প্ল্যান নাই। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসছে। অনেকদিন পরে হাতে পেলাম। সব মিলায় একটু ঝামেলার মধ্যে আছি। আমার অফিসিয়াল একটু কাজ জমে আছে প্লাস ফ্যামিলি একটু কাজে আছি, তো এর জন্য ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমি এখন পর্যন্ত পোস্ট করতে পারি না। একটু সময় দিবেন সবাই। অনেক প্রোডাক্ট এসছে, আপনাদের আশা করি ভালো লাগবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি টিফিনে টাকা জমায়া? হ্যাঁ। থ্যাংক ইউ। বাবা, আমার ছেলে কত বড় হয়ে গেছে, স্কুলে টিফিনে টাকা জমা আমার জন্য চকলেট নিয়ে এসছে। আমি ফেয়ার পালিশ করতেছিলাম, এর মাঝখানে আমার ছেলে আমার জন্য চকলেট নিয়ে আসছে। আসলে এর চেয়ে বড় গিফট আমার লাইফে কিছু হইতে পারে না। এই জন্য আমি আমার ফেসটা দেখালাম না, কারণ আমি এই যে হাতেটাতে ফেয়ার পালিশ করতেছি। তো থ্যাংক ইউ সাজিন। শাওয়ারটা নিয়ে এখন মজার খাবার খাবো, বার্থডে বলে কথা। পোলাও আর সাথে ছিল কোরমা। জোস একটা খাবার, জমিয়ে একটা খাবার খেলাম। এরপর এখন যাব আমি আর সাকিব অনেক দিন পরে শিল্পকলায়। তো মাঝখানে ফুটেজ নিতে ভুলে গিয়েছিলাম। আসলে খাওয়া দাওয়া শেষ করেই বেরিয়ে গেছি। তো আমরা অলরেডি চলে এসেছি। তো সাকিব যেহেতু আবার নতুন করে শুরু করতেছে, তো এই জন্য সাকিবের সাথে আমিও আছি, কারণ ও প্রত্যেকটা কাজে সবসময় ওকে ভীষণ হেল্প করে। আমিও চাই ওর সাথে থেকে ওকেও হেল্প করতে। তো আমরা যাই করি দুজনে মিলেমিশে করার ট্রাই করি। তো যাই হোক, শিল্পকলায় আমাদের একটু কাজ ছিল, আমরা চলে এসেছি। আর এখানে শিল্পকলায় যে আছে ভাইয়া, ওনার সাথে একটু কথা বললাম। অনেকদিন পর শিল্পকলায় গেলাম। আর আজকে আসলে বের হওয়ার ওরকম কোনো প্ল্যান ছিল না, সাকিব জোর করে আমাকে নিয়ে গেল যে চলো যাই একটু ঘুরেও আসি, ভালো লাগবে। আর এবার বললাম আমি তো বার্থডে ওরকম কোনো প্ল্যান নাই। এই তো আমরা চলে এসেছি, ভাইয়াও চলে এসছে। এই তো রচা, যেটা আমার সবচেয়ে অপছন্দের। তো আমরা গল্প টল্প শেষ করে বেরোয় চলে এসেছি। এখন আমরা বাসার দিকে যাব। সাজিন বাসায় ওয়েট করতেছে। আর কালকে আমি কেক কেটেছি, এটার ফুটেজ নিতে আমি একদমই ভুলে গেছি, আমার আজকে মনে হয়েছে। তো আসলে মনেই ছিল না ওই ফুটেজটা নেওয়ার। তো এই তো আসার সময় ভাজা পোড়া নিয়ে এসেছি। আমি সাকিব সাজিন আমাদের ভাজা পোড়া ভীষণ পছন্দ, তো আমি চা করে নিলাম ওইখান থেকে এসে, যেহেতু ওখানে র চা খাইছে আমার একদমই পছন্দ না। বলো, দাও দাও গিফটটা তাড়াতাড়ি দাও। আমি তো জানি। ওয়াও, আমি দেখছি ওইটাতে ড্রেস আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাকিবের গিফট আমি আগে দেখেছিলাম, তো সাকিবের সারপ্রাইজটা ভচকে গিয়েছে। তো আমি অনেক বেশি খুশি হয়েছি। এই তো আমার ফুফাতো ভাই আমার জন্য গিফট নিয়ে চলে আসছে, সাজিন গিফট করলো, আর এখন চাচিও আমার জন্য গিফট আনছে। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে আমার বার্থডে গুলো সবাই মনে রাখছে, ফ্যামিলির মানুষ সবাই। আর সাকিব তো অনেক বড় আমাকে একটা সারপ্রাইজ দিছে, অনেক খুশি হয়েছে। এই তো চাচির গিফটটাও নিয়ে নিলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, সবাই আমার জন্য দোয়া করবেন।